বাংলাদেশের গ্রামে-গঞ্জে পিঠাপুলি, নাড়ু, মোয়া এই সব কিছুর কিন্তু অনেক বেশি প্রচলন রয়েছে। কিন্তু যারা আসলে শহরে থাকি দেখা যায় যে খুব বেশি একটা ওরকম খাওয়া পড়ে না। আসলে আমরা হাতের কাছে ওরকম অ্যাভেলেবেল পাইও না। আজকে আমি তাদের জন্য একটা ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে চাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে এমনই একটা চালের নাড়ু শেয়ার করব, যেটা আসলে খুব সহজলভ্য, দামেও খুব রিজনেবল এবং খেতেও খুব বেশি মজা। ওয়েল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার এতক্ষণ ইন্ট্রো দেখে আপনারা বুঝেই গিয়েছেন আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার চালের নাড়ু, এই নাড়ুটা নিয়ে কথা বলছি। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শাহী ব্র্যান্ডের একটা চালের নাড়ু। বেসিক্যালি এটা আমি একটা মুদি দোকান থেকেই নিয়েছি। আপনারা অনেকেই জানেন আমি যেহেতু কুমিল্লায় থাকি, সো কুমিল্লার রানীর বাজারে বিভিন্ন ধরনের যে মুদি দোকানগুলো রয়েছে সেই সকল দোকানে এই নাড়ুটা অ্যাভেলেবেল থাকে। অ্যান্ড আমি সেখান থেকেই নিয়েছি। এই নাড়ুটা আসলে আজকে যে ১ম নিয়েছি তা নয়। অনেক ছোটোবেলা থেকেই আমরা এই নাড়ুটা খেয়ে থাকি। বেসিক্যালি দেখা যায় যে বাসায় ওরকমভাবে তৈরি করা হয় না। সো যখনই চালের নাড়ু খেতে ইচ্ছে করে তখনই যে এই নাড়ুটাই বাহির থেকে নিয়ে আসা হয়। অ্যান্ড অনেস্টলি বললে নাড়ু বানানো কিন্তু অনেক কঠিন একটা কাজ। সো সকলে আসলে এটা বানাতে চায়ও না, বানাতে পারেও না। তাই হাতের কাছে সহজলভ্যভাবে আমার কাছে মনে হয়েছে যে এই চালের নাড়ুটার টেস্টটা কিন্তু একদম অথেন্টিক এবং গ্রাম বাংলার দাদি নানিদের হাতের যে নাড়ুটা ঠিক সেরকম। সো আপনারা যারা গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাবারটা মিস করতে চান না তারা অবশ্যই একবার হলেও এই শাহী ব্র্যান্ডের যে চালের নাড়ুটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু আসলে যখন আপনারা মুখে দিবেন একটুখানি শক্ত হয়, একটুখানি হার্ড হয়। কিন্তু নাড়ু বেসিক্যালি যেরকম ওরকম কনসিস্টেন্সির মধ্যেই থাকে। সো যখনই খাবেন তখনই দেখবেন যে একদম মিশে যাচ্ছে। সো এটা কিন্তু খেতে খুব বেশি মজা। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমি যখন এটা ভাঙছিলাম এটা কিন্তু একটু শক্ত থাকে। সো শক্ত বলতে আবার খুব বেশি কাঠ পাথরের মতো শক্ত নয়। বেসিক্যালি নাড়ু যেরকম হয় ওরকমই। আমি কিন্তু হাত দিয়েই ভেঙেছি। আপনারা দেখতেই পেলেন। সো এই নাড়ুটা কিন্তু যখন আপনারা মুখে দিবেন তখন মনে হয় যে ভিতর থেকে চালের একটা ফ্লেভারের সাথে অনেক মিষ্টি জাতীয় কিছু মুখে পড়ে। সো আমার কাছে পার্সোনালি এই নাড়ুটা খুব বেশি পছন্দ। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যদি আপনারা কেউ এরকম চালের নাড়ু খুঁজে থাকেন, পাচ্ছেন না, তাদেরকে বলব এই ব্র্যান্ডের চালের নাড়ুটা আপনারা টেস্ট করে দেখতে পারেন।